আমরা সবসময় চিন্তা করি যে কক্সবাজার আমরা থাকি পতেঙ্গা চট্টগ্রাম থাকি, কিন্তু কক্সবাজার নিয়ে চিন্তা করি যে কক্সবাজারের চেয়ে যে দারুণ ভালো কিছু এখানে আছে, এই ভিউগুলো যে এরকম আছে, এটা কক্সবাজার কিছুদিন আগে গেছি কিন্তু এত মজা এরকম আনন্দ পাই নাই। এটা আসলে বললে বোঝানোর মতো নাই, কারণ যে এখানে না আসবে, যে ফিল না করবে, তাকে বোঝানো যাবে না। মুখে বললে সব কিছু আমি এখন বলতেছি, আপনি সামনে আছেন, আপনি দেখতেছেন, আমি দেখতেছি। আসলে যে এটা আপনার পোষাটা যে দেখবে, সে আসলে না দেখলে তো আর এই এনজয়টা পাবে না। হ্যাঁ, ভালোই আসলে। হ্যাঁ, এই ধরনের ওয়েদার পাবো আমি আশা করি না, এতটা ঢেউ অনেকদিন পরে এরকম একটা ঢেউয়ের দেখলাম, ভালো লাগতেছে। পরিবারের সবাইকে নিয়ে আসছি, এই ধরনের তো আসলে সবসময় পাওয়া যায় না। আজকে অনেকদিন পর আমি মনে করতেছি আমি ভাগ্যটা ভালো যে আজকে এরকম একটা কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল, বাট সময় সুযোগের কারণে যেতে পারি নাই। বাট আজকে এখানে এই ধরনের একটা ফিল দেখতে পেয়ে আসলে খুব ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। অনেক দূর থেকে কুমিল্লা মুরাদনগর থেকে আসছি, আসার পরে এই সি বিচ ইনশাল্লাহ দেখতে ভালোই লাগলো। আমাদের এলাকায় শুধু গুমতু নদীটি আছে, আর কোনো নদী নেই। এই জন্য এই সি বিচে আসলাম সাগর দেওয়ার জন্য। আমি আর আসি নাই, এই নতুন আসলাম, এই জন্যই বুঝলাম। আর আজকের সাগরের অবস্থা অনেকটা উত্তাল, তবে সব কিছু মিলে অনেক ভালো। আর আমাদের মুরাদনগরে তো কোনো নাই, এমন কোনো সি বিচ নাই। আমাদের হচ্ছে গুমতি যে নদী, আমাদের এখানে হয়েছে আপনার গাছপালা নিয়ে অনেক ঘোরার মতো একটা আলাদা স্পেস, আর সাগরের সাথে রয়েছে আলাদা একটা মজা। তো অনেক ভালো লাগতেছে আজকে, কারণ অনেক দূর থেকে আসছি, আসাটা আমাদের সফল। আমি আসছি ঢাকা থেকে, বসুন্ধরা থেকে আসছি আর কি। তো ভালো লাগছে, নিজের দেশ, নিজের জায়গা, নিজের নদী, হ্যাঁ, সবকিছু অন্যরকম একটা উপলব্ধি। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য। আমি আসছি বলে, আমি মনে করি আমি আসছি বলেই এরকম হচ্ছে। আমি তো বারবার আল্লাহর কাছে শুকরিয়া করতেছি যে আমার আল্লাহর কত বড় নিয়ামত আমরা দেখতেছি। বাহিরে যে আমরা কক্সবাজার দেখি, এখানে দেখলাম, চেন্নাই গিয়ে দেখলাম, কিন্তু আমার কাছে আজকে তো খুবই অন্যরকম ফিল হচ্ছে। তো দেখতে পাই আমরা বিভিন্ন জায়গায় যাই, তখন যে নিকলি হাওর টাওয়ার এখানে যাই, কিন্তু আজকে আমি চট্টগ্রামে এসে যে এটা দেখলাম, এটা তো অন্যরকম একটা উপলব্ধি। আনন্দ তো অবশ্যই লাগে, যে সমুদ্রের পাশে আসলে মন খোলা বাতাস, তারপরে দেখতে সুন্দর লাগে। সমুদ্রের ঢেউতে একটা মজা আছে, ওই যে ঢেউ আসতেছে দেখতেছি, আবার আসতেছে আবার যাইতেছে, একটা অন্যরকম ফিলিংসই আসে। আমার দেশ আমার দেশই, এটাই আমাদের দেশের ঢেউটা এমনি ভালো। এই আবহাওয়াটা এটা সবসময় পাওয়া যায় না, এই ঢেউটা সবসময় পাওয়া যায় না। এটা কল্পনার বাইরে। আল্লাহর সৃষ্টি, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি যে কত অসীম, কত মধুর, এইখানে না আসলে এটা বোঝা যাবে, ফিল নেওয়া যাবে না। এটা অনেক জোস। আমরা ফ্রেন্ডরা অফিস থেকে বের হয়ে ওয়েদার দেখে সাথে সাথে বাইক নিয়ে এসে গেছি এখানে। আসার ফিলিংসটা অন্যরকম একটা ফিলিংস। আপনি যতবারই আসবেন, ওয়েদার নিয়ে আসবেন, আপনার আলাদা একটা ফিল হবে, জোস একটা ফিল। আর রুটটা অনেক ভালো, গাড়ি চালানোর ফিলিংটা আলাদা একটা ফিল। আমরা চট্টগ্রাম পাঁচলাইশ আত্মানসিল ইনস্টিটিউট চট্টগ্রাম থেকে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে স্টুডেন্টদেরকে নিয়ে আসছি। বাচ্চাদেরকে পড়ালেখার পাশাপাশি বিনোদনের যেই একটা সম্ভাবনা, সুযোগ, সেটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আমরা বাচ্চাদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা সুশিক্ষায় শিক্ষিত করে আমরা গড়ে তুলতে চাচ্ছি, এবং সুন্দর একটা পরিবেশে আমরা নিয়ে আসছি। এখানে আলহামদুলিল্লাহ এসে খুব ভালো লাগলো। আসলে আজকের যে ওয়েদারটা, এটা অনেক জোস, আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগতেছে আর কি। আর যে সাগরের ঢেউগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। না, ওই কক্সবাজার কখনো এরকম ঢেউ দেখা যায় না, তবে এখানে কিন্তু অনেক সময় থাকে, সব সময়, বেশিরভাগ সব সময় থাকে, তবে আপনার অন্য কোনো সময় থাকে না, আবার কোনো সময় থাকে না। জি, অনেক আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, পরিবেশটা অনেক সুন্দর এবং গোছালো। এখানে যে উচ্চ উচ্চ ঢেউ আসতেছে, অনেক ভালো লাগতেছে আমার। আমি মনে করছিলাম যে চিটাঙের পতঙ্গার মধ্যে এরকম ঢেউ আসে না, আমাদের কক্সবাজারে আসে, কিন্তু এখানে দেখছি যে অনেক ঢেউ। ঢেউগুলো এখন খুব উঁচু উঁচু আসতেছে, তো এই কারণে খুব দেখতে খুব ভালো লাগতেছে। অন্য সময় তো ঢেউগুলো আরো কম থাকে, এ সময় তো ভালো লাগে না, এখন ঢেউগুলো দেখতে খুব ভালো লাগতেছে। গাজীপুর থেকে আসছি সাগরের ঢেউ দেখার জন্য, যা বলার বাহিরে, মন মুগ্ধ হয়ে গেল একদম, খুব ভালো লাগতেছে। ঢাকায় এরকম পরিবেশ নাই যা চট্টগ্রামে পাওয়া যায়, এটাই খুব ভালো লাগতেছে। আমি আসছি সাগরের ঢেউ দেখার জন্য।